নমস্কার, চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব কালার ডাল দিয়ে চাল কুমড়া। তাই এদিকে রান্না হোক, সেই সঙ্গে একটু কথা হোক। জীবনের স্বার্থের চরম সত্য কথা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের স্বার্থের চরম সত্য আমরা উপলব্ধি করতে পারি। প্রথমত, বন্ধুত্ব চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, কেউ আপনার কঠোর পরিশ্রম দেখে না। তৃতীয়ত, সবাই শুধু সাফল্যতা দেখে। চতুর্থ, নিজের বাড়ির মতো আপনার কোনো জায়গাই নেই। পরিবার ও অর্থই জীবনের বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম, আপনার সিদ্ধান্ত আপনার জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ষষ্ঠ, আর যা চাইছেন কাল হয়তো তার মূল্য থাকবে না। সপ্তম, শৈশব জীবন সব থেকে সেরা। যেমন আজ আমরা যা চাইছি কাল তার মূল্য থাকে না, এটা কিন্তু সব থেকে সত্য কথা। যে কোনো জিনিস যেমন আগে যেমন আমার রীতিমণি মানে কি বলবো, গান শোনার জন্য খুব পাগল ছিল। আমাদের তো আগে কিছুই ছিল না। তা মনে যখন ছোট ছিল তখন মানে 5-6 বছর বয়স ছিল, তখন পাশের বাসার ভাবিরা গান শুনতো, তখন ওটা শুনবে বলে ও খুবই করতো। তখন মানে কি ধরনের গান ছিল যে হাত পাখার বাতাসে, এই সমস্ত গান আমার মেয়ে শুনতে চাইতো। এখন তো শুনতেই চায় না। তা কি বলবো, তখন ওকে আমরা একটা টিভি কিনলাম ওর জন্য। তখন শুধু বিটিভি আর ভারতের কি ডিডি বাংলা নাকি, টিভিতে যদি খবরও হতো ও সেটাই শুনতো, মানে টিভির কাছ থেকেই উঠতো না। পাশের বাসার ভাবিরা গান শুনতো, তখন ওদের ঘরে যেয়ে পড়ে থাকে। আমরা ভাড়াটিয়া, ওদের ওখানে যদি ওইভাবে থাকে সবসময়, সবাই কি সবসময় মেনে নেই? আমরা খুব কষ্ট করে একটা কী কিনলাম, 5,000 টাকা দিয়ে ওই টাইমে একটা ডিভিডি কিনলাম। তখন কি বলবো, সবসময় গান শুনতো। এত গান শুনতো তা বলার না। আমরা খুশি ছিলাম যে আমার মেয়ে আমাদের নিজেদের ঘরেই শোনে। কিন্তু আজকে সময়ের পরিবর্তে দেখেন ওটা ঘরের কোণায় পড়ে আছে। কিন্তু একসময় ওই জিনিসটা আমাদের মানে কি বলবো, কতটা কষ্ট করে কিনে দিয়েছিলাম ওকে, তা আপনার মানে আজকে তা বোঝাতে পারবো না। তা শুধু এই জিনিস না, মানে এটার একটা উদাহরণ দিলাম। এরকম প্রতিটা জিনিস যে তার যে কত মূল্য, যখন আমাদের প্রয়োজন হয় আর যখন প্রয়োজনটা শেষ হয়ে যায় কোনো মূল্য থাকে না, যেখানে সেখানে পড়ে থাকে। মানুষ বলো যাই বলো না কেন, সব ওরকম। তা আমার রান্নাটা পুরো শেষের কাছে হয়ে গেছে। আমি এখানে রান্নাটা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এখানে আমি তেল দিয়েছি, জিরে কালো জিরে পোড়া দিয়েছি। দেওয়ার পর আমার জিরে আর আদা বাটা ছিল, সেই মশলা দিয়ে আর ডালটা তো প্রেশার কুকারে সিজ দিলাম। দিয়ে যখন একটু উতলে এসেছিলো তখন আমার চাল কুমড়ো দিয়ে দিলাম। তারপর লবণ হলুদ দিলাম, দিয়ে তখন আমার ওই মশলার ঢেলে দিলাম। আর নামানোর আগে হালকা একটু চিনি দিয়েছিলাম, কারণ চিনি দিলে তো আগেই বলেছি যে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তা আমি এইভাবে চাল কুমড়োটা রান্না করে নিলাম ডাল দিয়ে। কিন্তু ঘন রান্না করতে হবে, খুব পাতলা রান্না করলে খেতে ভালো লাগে না।